বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবেই এদেশের মাটিকে মুক্ত করার জন্য, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে। এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো, বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে। 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে মুসলমানদের জন্য যেই ভূখণ্ড অর্জিত হয়েছিল, সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়েও 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা। 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের কথা বলে বাংলার জনতা যখন 9 মাসের মুক্তির সংগ্রাম করলো, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করবার পর, যেখানে 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো, সংগ্রাম হলো, কখনো কোনোদিন কোন নেতা, কোন নেতৃবৃন্দ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। সেখানে 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব প্রথমে মুক্তি পাওয়ার পর বাংলাদেশে না এসে লন্ডন থেকে নয়াদিল্লি হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 72-এর সংবিধানের মধ্য দিয়ে নতুন চেতনা দাঁড় করানো হয়েছে। আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার বঞ্চিত হয়েছে। 71-এর স্বাধীনতার চেতনা হাইজ্যাক হয়ে তার স্থলাভিষিক্ত হয়েছে 72-এর চেতনা। এভাবেই 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে 71-এর নামে 72-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। যখনই এদেশের মানুষ সেই নকল এবং ভেজাল আওয়ামী দুঃশাসনের চেতনাকে, বাকশালী চেতনাকে প্রতিহত করবার চেষ্টা করেছে, তখনই এদেশের মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নানা ধরনের জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের এই আন্দোলনকে, তাদের দেশপ্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতির চরম সমালোচনা করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা 15টা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে, সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে, আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনারা সীমাহীন অন্যায়, অবিচার, জুলুম করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত রাষ্ট্র তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালাবার চেষ্টা করেন, 18 কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কাজেই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এখানে আবার পুনরন্তর্ভুক্ত করতে হবে। যেই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল, ভারতীয় কৃতিদাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে, তার মূলনীতি ধর্মনিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের শাপলার গণহত্যা, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 2000-এর বেশি ছাত্র জনতার গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের যারা খলনায়ক নায়িকা, শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সোপর্দ করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ থেকে পাচারকৃত হাজার হাজার বলা যায় না, এখন আর লক্ষ লক্ষ কোটি টাকা, এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন, ডক্টর ইউনূস সাহেব সেই উদ্যোগ গ্রহণ করুন। সকল পাচারকৃত টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করার, বিনিয়োগ করার, ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন, নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন। ফ্যাসিবাদের দোসরদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা।